বেলাল কাঁদে। কি আছে ওই রাতে তার পাশে? শীতের রাত, বেলাল কেঁদেই যাচ্ছে। জাতা আর জবগুলো নিয়ে ওই রাস্তায় আপনার আমার নবী রওনা দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত মিশি নবী পাক দেখলেন কে যেন কান্নার আওয়াজ আসে ভেসে। নবী আমার ভিতরে আওয়াজ দিলেন, বাইরে থেকে কে বলে। এমন সময়তে বাবা আমার মানুষের আওয়াজ পাই। বেলাল বলছেন যে আমি এত রাতে আমার দরজায় আমার কাছে কে গো কান্না করো, বিনয়ী কান্না। আমার কান্নার আওয়াজে যেন আমার কলিজায় আঘাত লাগে। বেলাল সঙ্গে সঙ্গে বলছেন আপনাকে চিনি না জানি না, তবে আমি আমার মধ্যে কাঁদি, আমার মধ্যে কোন সাথী আমি খুঁজে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আমার প্যারা রাসূল সঙ্গে সঙ্গে বলছেন তোমাকে তো চিনি না জানি না, তোমার বলছে আমার নাম হলো হযরত বেলাল, আমার নাম হলো বেলাল। আব্বা আমার সোনা মানিক, ও বেলাল কান্না করো তার কারণটা বলো। আমার গরিবের কাজ করে তো সারাটা দিন একজন 10 জনের কাজ করছে, আমার শরীরটা ভালো না, তা আমাকে এই জব দিয়েছে যাতায়াত পেশাই করার জন্য। আমার তো গায়ে জ্বর, আমি মাথা তুলতে পারি না, তাই কাঁদতেছি। এই আমার বিপদে কে সাহারা হবে? নবী আমার বলে এখনো মহাদানিয়াতে প্রচার হয়নি রে বাবা, এখনো প্রেম হয়নি, কলেমা হয়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় চিন্তিত হলেন। হে বাবা, আমার নবী বললেন ও গো বেলাল, বালিশ আনো, বিছানা আনো, পেতে দাও, শুয়ে যাও। তোমার জব নিয়ে চিন্তা করতে হবে না, সারা রাত ধরে আমি নবী তোমার যা চাই জব পেশাই করে দে। আব্বা আমার নবী সারা রাত জব পেশাই করলেন। সকালবেলা রাসূল আমার দাওয়ানা দিয়েছেন, আব্বা আমার নবী পা চলে গিয়েছেন। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে কি অবস্থা, সারা কষ্ট। রাতের বেলা আবার আমাকে জব দিয়ে বলতেছেন মুনিব বেলাল জব পেশাই করবে। বেলাল আজ কান্না করেছেন। সোনা মানিক আমার প্যারা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 আবার কান্নার আওয়াজ কানে এসেছে। আল্লাহর নবী আবার বলছেন বেলাল কাঁদো কাঁদো, আজ আমার হালাত এমন। মুনিব আমার পরিবার অত্যাচার শুরু করে দিয়েছে। মানুষ বলে আমাকে গ্রাহ্য করে না, চলে যান। যারা কারে দাস হয়, যারা কারে কাজ করে, তারা মানুষ বলে তারা গ্রাহ্য করে না। আজকে 1400 বছর আগে তো আরো জুলুম ছিল। আব্বা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, বেলাল রাসূল বলছেন জান্নাত দরকার নেই, বিছানা পাঁচজন ঘুমাও, আমি যা চাই আপনার জব পেশি করে দিচ্ছি। নবী আমার জব পেশাই করলেন দ্বিতীয় দিন। আব্বা আমার চলে গেলেন, রাসূল আমার সোনা মানিক 2 দিন হয়ে গেছে। তৃতীয় দিন আবার আমার নবী পাক যাচ্ছেন, দেখে কি অবস্থা। আমার প্যারা রাসূল তৃতীয় দিন জব পেশাই করে দিলেন। আব্বা আমার নবী পাক ওয়াহদানিয়া আল্লাহ এই কথা বেলাল আমার নবী তখন বলেননি, শুধু ব্যবহার দেখিয়েছেন। বাবা ই আমার সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা উঠে বলছেন, হে মক্কার মানুষ, তোমরা তো মিথ্যাবাদী। আব্দুল্লাহর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জোর করে মানুষকে কলেমা পড়ায়? না না না, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেছি, ব্যবহার করেছি। আমার বিপদের সাহারা যে হয়েছে, ওই নবীর প্রতি আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আব্বা আমার খেয়াল করো, ওদিকে ডিস্টার্ব নট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা তারা শুনতে আমার রাদিয়াল্লাহু তাআলা কে আরবের মানুষেরা আপনার নাটক করেছে,
কলেমা পড়ার কারণে তার কাছে আঘাত করে আব্বা মা চাবুক দিয়ে আপনার পালা করে মারে বেলালের বলিব বেলাল ধরে এনেছে বেলাল তুমি আমি আম্মার দুনিয়া থেকে চাবুক মারো কারণ এই ব্যক্তি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে আমরা হলাম মুফতি পূজারী এই ব্যক্তিকে চাবুক মারতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে তার বলিব চাবুক ফুকিয়ে দিয়েছে আম্মার দুনিয়া থেকে মারার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার মুরিদের দিকে তাকান আর আবু সুফিয়ানের দিকে তাকান একবার আবু জাহেলের দিকে তাকান আর একবার আম্মার দুনিয়া থেকে রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছেন চাবুক মারতে পারছেন না বাবা কিন্তু আম্মার দুনিয়া সির সংবাদ পেয়েছে নবী পাকের কাছে বেলাল কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে আম্মার দুনিয়া সির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া কানে কানে একটা কথা বলছেন বেলাল আমি মার সহ্য করি কলেমা পাঠ যন্ত্রণা সহ্য করি আমি ইমানের পরীক্ষা দেই তুমি জানো এখন তোমার কলেমা প্রচার করো না তুমি জানো এখন ইমানের পরীক্ষা দিতে যেও না একা একা মার খাই আমাকে মার খেতে দাও তুমি অন্তত বেশি না আমার একটা চাবো আমাকে মারো দুশমনদের কলিজায় ঠান্ডা হয় বাবা আমার শরীরকে আদেশ করে জীবন যাওয়ার থেকে আপনার সম্ভব না হওয়া যেখানে জীবন যাওয়ার সম্ভাবনা দেখবে সেখানে মানে না জায়েজ আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখছেন আর আবু সুফিয়ান আবু লাহাবের দিকে আবু জাহেলের দিকে তাকাচ্ছে আব্বা মা চাবুক দূরে সরিয়ে দিলেন দিয়ে বলতেছে রে আবু লাহাব আবু জাহেল মনে করছো জি আম্মার বিন ইয়াসির একা একা নবীর কলেমা পড়েছে না আমি বেলাল কলেমা পড়ে আম্মার দুনিয়া ছেড়ে শাসী হয়ে আছি সুবহানাল্লাহ আব্বা জি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্মম অত্যাচার হয়ে গেল রে বাবা অত্যাচার করে আমার সোনামানিকেরা দেখা গেল তার মনিব ছিল আপনার পৃথিবীর জমিনে যার নাম উমাইয়া বিন খালদ আব্বা আমার উমাইয়া বিন খালদের ঘরে আপনাকে আবার বিক্রি করে দেওয়া হলো উমাইয়া বিন খালদ তার সহ্য করতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্মম কোনো কথাই বলেন না আব্বা আমার ঠান্ডার সময় বেঁধে দিয়েছে দেওয়ার পরে চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে বাবা সারা দিন চাবুক মারে গায়ে আব্বা আমার যখন চাবুকের যন্ত্রণা অত বেশি হয়ে যেত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেন আহাদুন আহাদ আহাদুন আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা থামবাতে বাধা অবস্থাতে রয়েছেন বন্ধু এমন সময় আমার তার দেখা গেল উমাইয়া বিন খালদ ক্লান্ত হয়ে গেছে চাবুক মেরে নিচে প্রহরীদের বলছে প্রহরীরা খবরদার তাকে খাবার খেতে দেবে না পানি চাইলে পানি দেবে না দেখো তার ভালোবাসা বেশি নামে উমাইয়া বিন খালদের অত্যাচার প্রতিবেশী প্রহরীদের নিষেধ করেছে উমাইয়া বিন খালদ আরাম করতে চলে গেছে সারা রাত খেতে দেয় না বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে আছেন আপনার নিভর নিস্তব্ধ ভাবে সকাল হয়ে গেল উমাইয়া বিন খালদ আবার হাতে করে চাবুক নিয়ে এলো চাবুক আছে তোমাকে আমি আগে সাহেস্তা করে দেব তুমি যদি কলেমা না ছেড়ে দাও তোমার অত্যাচার কিন্তু বন্ধ হবে না উমাইয়া বিন খালদের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন ও মালিকের বেটা মনিবের বেটা মনিব আমি তো একবার বলি দিয়েছি জীবন দিতে পারি কলেমা ছাড়তে পারো না সুবহানাল্লাহ মুসলমানের সংখ্যা তখন 11 থেকে 12 টোটাল কত কষ্ট করে আমাদের কাছে এসেছে এই ইসলাম আর আমরা পেয়ে আনন্দে খাচ্ছি আর ঘুমাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি মুসলমান আব্বা জি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু
মোটা লাগলো আপনার চাবুক মারতে মারতে সারা দিন আপনার চাবুক মেরেছে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো মানুষ কত সহ্য করবেন তিনি আব্বা আমার সহিতে তিনি চাবুকের আঘাতে বেহুশ হয়ে পড়ে গেছেন বেলালকে টেনে টেনে ছোট ছোট একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে এমন ঘরের ভিতরে একটা জীবিত মানুষ বেঁচে থাকা সম্ভব নয় বাঘের মতো গর্জন করে আর বাইরে থেকে তালা মারে আর বলে হে বেলাল আবার আমি সকালবেলা দেখবো তোকে কত কষ্ট আমি তোকে দিতে পারি এইভাবে যখন কথা বলতেছি শোনো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিচে রাতে হুঁশ ফিরে গেল হুঁশ যখন ফিরেছে দুই কানা হাত আল্লাহ পাকের দরবারে পেতেছেন মালিক ইমানের কালেমা শুধু পড়েছি এত আল্লাহ তুমি এক তোমার কোনো শরীক নাই বিশ্বাস করেছি বলে তুমি বিশ্বাস করেছি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বান্দা বলে বিশ্বাস করেছি তাই আমার কোনো দুঃখ নাই ইমানের পরীক্ষাটা যেন আমি সঠিকভাবে দিতে পারি সুবহানাল্লাহ মাটির পাত্র আগে মাটির কলসি ছিল মাটির হাঁড়ি ছিল এখন নেই কিন্তু মাটির কলসি বা হাঁড়ি যখন বাজারে কিনতে যেত না তা আগে বাজার বাজিয়ে দেখতে টান টান করে ছিটছি উড়েছে পা আর যদি ভালো ফাটা ফাটা থাকে তুরুটি থাকে ধার 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি